হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এক্সারসাইজ 1.2 এর কোয়েকশন নাম্বার 2 সলভ করব। ঠিক আছে, তো চলো দেখি কোয়েকশনে কি বলছে। দেখো, নিচের অখণ্ড সংখ্যার জোড়গুলোর লসাগু এবং গসাগু নির্ণয় করো এবং যাচাই করো যে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তো চলো দেখি আমরা কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, তো দেখো প্রথম যে কোয়েকশন কি আছে, 1 নাম্বার 2, 6 এবং 9, 1। ঠিক আছে, তো এটাকে আমরা প্রথমে কি করব, দেখো এখানে আমি নর্মালি গসাগু এবং লসাগু বের করব। ঠিক আছে, আগে যেমন আমরা বের করেছিলাম যে ইউক্লিডের বাক কলন বিধি প্রয়োগে গসাগু এবং লসাগু নির্ণয় করো। ঠিক আছে, তো এরকম ভাবে নাই। ঠিক আছে, কারণ এখানে কোয়েকশনে এইরকম ভাবে কিছু উল্লেখ করা নেই। ঠিক আছে, তো আমরা নর্মালি বার করব। ঠিক আছে, যেরকম আমরা আগের ক্লাসগুলিতে করে এসেছি। ঠিক আছে, আগের ছোট ক্লাসগুলিতে করে এসেছি। তো দেখো প্রথমে আমরা এটা রাফে করব। ঠিক আছে, রাফে 26, তো 26 এ 2 দিয়ে গেলে কত হবে 13। ঠিক আছে, 13 দিয়ে কি হয়ে যাবে, 13 দিয়ে যাবে, তো হবে 1। তো এটা তোমরা নর্মালি বুঝে গেছো। ঠিক আছে, এখন দেখবো 91। 91 ইকুয়াল টু কি লেখা যায়, 91 রে তো 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, 4 দিয়ে যাবে কি না, 5 দিয়েও যাবে না, 4 দিয়ে তো অবশ্যই যাবে না কারণ এটা অযুগ্ম সংখ্যা আছে। ঠিক আছে, তো যাবে 7 দিয়ে যাবে। 7 দিয়ে গেলে কত হবে, 7 দিয়ে গেলে হবে 7, 13, 13। ঠিক আছে, তাহলে 13 এলে 1। ঠিক আছে, তো এখানে লিখবো সুতরাং 26 ইকুয়াল টু আমরা কি পেলাম, 2 ইন্টু 13 ইন্টু 1। 1 লিখতে পারো, না লিখলেও হবে। ঠিক আছে, তারপর কি আছে, সুতরাং 91 ইকুয়াল টু কি পেলাম, 7 ইন্টু 13 ইন্টু 1। ঠিক আছে, তখন আমরা লিখবো অতএব গসাগু 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 কোন কোন সংখ্যার, এই 26,91 এর ইকুয়াল টু কি লিখবো আমরা। দেখো এখন আমরা কি হবে, গসাগু কি হবে। ঠিক আছে, তো গসাগুকে ইংরেজিতে বলে এইচসিএফ। কি বলে, এইচসিএফ। এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট, তোমরা এখানে কি ওয়ার্ডটা পেয়েছো, হাইয়েস্ট মানে কি, এখানে দেখো তোমরা 2, এটাতে কি 2 আছে না, 13 আছে, এটাতেও 13 আছে, 1 আছে, এখানেও 1 আছে। ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর গসাগু মানে, দেখো এখানে 13 আছে, এখানেও 13 আছে। ঠিক আছে, তো 13টা কিন্তু হাইয়েস্ট আছে, কি আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। ঠিক আছে, কিন্তু 2 এখানে দেখো আছে, কিন্তু এই লাইনের মধ্যে 2 আছে না, এখানে 2 নেই। তার মানে আনসারটা হয়ে যাবে কি, আমার গসাগু 13 হবে। হ্যাঁ, দুটোর থেকে একটা কমন যাবে। ঠিক আছে, কারণ 13 তো হাইয়েস্ট আছে, দুটোর মধ্যে আছে। ঠিক আছে, তারপর গেছে 1, তারপর যাবে 1, 13 1 যা 13, 13 কে 13, না গসাগু হয়ে গেল 13। ঠিক আছে, এবং লসাগু কি, লসাগু লসাগু। ঠিক আছে, লসাগু 26,91 এর লসাগু কত হবে, লসাগু কত হবে দেখো, লসাগু তোমরা দেখো প্রথমে দেখবো আমরা কি, যে হাইয়েস্ট তো 13 আছে। ঠিক আছে, দুটোর মধ্যে তো একটা লিখবো। ঠিক আছে, দুটোর মধ্যে কি লিখবো, একটা লিখবো। 1ও দুবার আছে, একটা লিখবো। ঠিক আছে, আমরা 13 দুবার আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। ঠিক আছে, 13 কমন যাবে, মানে একবার লিখবো 13 কে। 1ও আছে দুবার, একে একবার লিখবো। তারপর যে নাম্বারগুলো এক ক্লাস আছে, দেখো এখানের মধ্যে 2 আছে, 7 আছে, এই নাম্বারগুলো হয়ে যাবে 2 ইন্টু 7। ঠিক আছে, এর লসাগু আমরা এভাবে বের করব। ঠিক আছে, যেটি তো কমন আছে, তো কমন তো একটা হয়ে যাবে, আর বাকি যেগুলো আছে নাম্বারগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কি হবে, এটা মাল্টিপ্লাই করলে কত হবে, 182। ঠিক আছে, এটা গুণ করলে তোমরা দেখে নেবে 182 হবে। কি হবে, 182। ঠিক আছে, এখন কি আমাদের কোয়েশ্চনে বলছে যে আমরা লসাগু তো নির্ণয় করে ফেললাম। এখন দেখো কি বলছে, যে কোয়েশ্চনের মধ্যে আমাদের দেখাতে হবে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল দেখাতে হবে। ঠিক আছে, তো চলো দেখিয়ে নেই আমরা। ঠিক আছে, তো এখন দেখবো, এখন লসাগু ইন্টু গসাগু সমান সমান কি আছে, সংখ্যা দুটির গুণফল। কি আছে, সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, লসাগু, আমরা লসাগু কত বের করেছিলাম, লসাগু 182।
আমরা লসাগু জায়গাতে বসাবো 182 কিন্তু কি আছে গসাগু, গসাগু কত আছে 13, ঠিক আছে। সংখ্যা দুটি গুণফল, সংখ্যা দুটি কোনটি 8, 26 এবং 91, ঠিক আছে। তো 26 ইন্টু 91, ঠিক আছে। তো আমরা এই দুটোকে গুণ করলে কত হবে, আমি গুণ করে নিচ্ছি দিকে, তোমরা গুণ করে দেখে নিবে, আমি গুণ করে নিচ্ছি। গুণ করলে হবে 2366, ঠিক আছে, 2366 হবে। এটাও গুণ করলে সিম হবে 2366, মানে আমাদের দেখো এদিকে দুদিক কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমার লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল এটা প্রুফ হয়ে গেছে, ঠিক আছে। তো নিচে লিখতে পারো অতএব লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। এখানে প্রমাণিত তোমরা লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখন আমরা আসবো রোমান কোয়েশ্চেন নাম্বার 2, ওয়ানের নয়, 2 রোমান 2, ঠিক আছে। তো দেখো রোমান 2 কি আছে, রোমান 2 আছে 510 এবং 92, ঠিক আছে, 510 এবং 92। তো 2 510 এবং 92, এটাকে এবার আপনি এরকম করবো 510, ঠিক আছে। এটাকে কত করা যাবে, হ্যাঁ এটাকে 2 দিয়ে গেলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে ভাগ করলে হবে 255, ঠিক আছে। দেন আর 2 দিয়ে যাবে না কারণ বিজোড় সংখ্যা এসে গেছে। 3 দিয়ে যাবে না কারণ লাস্ট অঙ্কের করে কি আছে 5 আছে, মানে 5 দিয়ে নিশ্চয়ই দেবে 5 দিয়ে গেলে কত হবে 5 5 25, 5 আর 5, হ্যাঁ 1, 5 একে 5, ঠিক আছে। এখন কতবার যাবে, এখন যাবে 3 দিয়ে, বা 3 দিয়ে জানে কত হবে, কারণ 3 17 51, ঠিক আছে, 17 কে 17 দিয়ে যাবে, 17 একে 17, ঠিক আছে। তারপর দেখবো 92 কে 2 দিয়ে গেলে হবে 46, ঠিক আছে। দেন 2 দিয়ে গেলে কত হবে 23 দুগুণে কত 46, ঠিক আছে। দেন 23 দিয়ে হলো 1, ওকে। তো আমরা একে লিখবো সুতরাং 510 ইকুয়াল টু কি পেলাম 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 17, ঠিক আছে, এটা পেলাম। আর 92 ইকুয়াল টু কি পেলাম 2 ইন্টু 2 ইন্টু 23, ঠিক আছে। 1 না লিখলেও চলবে, ঠিক আছে। তো লিখবো অতএব গসাগু কত 510 এবং 92, ক্ষমাও দিতে পারো, ঠিক আছে তোমরা, হ্যাঁ এখানে এবং না দিয়ে ক্ষমাও দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তো গসাগু কি হয়ে যাবে, তো আবার দেখো গসাগু দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তার মানে 2 হয়ে যাবে একটা, 2 যাবে, 5 আছে, এখানে কি 5 আছে, না 5 নেই, ঠিক আছে। হ্যাঁ দেন 3 আছে কি না, 3 এই লাইনে 3 আছে, এই লাইনে কি 3 আছে, মানে সরি 3 না, এটা 23, হ্যাঁ এটা 3, তাহলে এটা 3ও যাবে না, ঠিক আছে। 17 আছে না, শুধু কি হয়ে যাবে এই 2টা হয়ে যাবে, কারণ 2 তো হাইয়েস্ট বার আছে, ঠিক আছে। এখন তো এখানে 2 আছে, এখানে 2 আছে কি না, তাহলে 2 আর যাবে না, ঠিক আছে। তাহলে হ্যাঁ এখানে 1 তোমার লিখে নিতে পারো, 2 1 ইন্টু 1, এখানে 1 গুলো এখানে, আর এখানে 1 গুলো এখানে, ঠিক আছে। তো দেখো তো 1ও যাবে, কি যাবে 1ও হাইয়েস্ট বার আছে, 1ও যাবে, তাহলে 2 একে 2, আমরা গসাগু হয়ে গেল 2, এবং লসাগু লসাগু কত হবে বলো তো 510,92, ঠিক আছে, এরকম লিখতে পারো তোমরা। এবং লসাগু হবে, দেখো লসাগু প্রথম যে কমন তো আছে যে 2, ঠিক আছে, 2 তো কমনটা প্রথমে আমরা বসিয়ে নেই, ঠিক আছে। তারপর 1 কারণ 2 তো দুবার আছে মানে কমন, তো একবার যাবে, একবার লিখবো, ঠিক আছে, আমরা একবার লিখবো, 1 দুবার আছে একবার লিখবো। বাকি যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো লিখে নেবো। কি কি সংখ্যা রয়েছে 5, কি কি রয়েছে 3, হ্যাঁ দেন কি কি আছে 2 আছে, ঠিক আছে, আর কি আছে
23, ঠিক আছে। তো এটা গুণ করলে, আমি গুণ এদিকে করে নিচ্ছি, এটা গুণ করলে কত হবে? উম, আহ, দেখো এদিকে, এখানে দেখো 17 আমাদের বাকি রয়ে গেছে, 17 হবে। তো 2 × 1, দেন 3, দেন 5, দেন 3, দেন 2। তো এটা গুণ করলে হয়ে যাবে 23460, গুণ করলে কত হয়ে যাবে? 23460, ঠিক আছে। তাহলে লসাগু হলো আমাদের 23460। এখন আমরা লিখবো, এখন এখন লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। ইমপ্লাইজ লসাগু কত বেড়েছে? 23460, গসাগু কত? 2, আর সংখ্যা দুটির গুণফল সংখ্যা কি ছিল? 510 ইন্টু 92, ঠিক আছে। তো এটাকে গুণ করলে কত হয়ে যাবে? গুণ করলে হয়ে যাবে 46920, এটাকেও সেম হয়ে যাবে গুণ করলে 46920, 46920, ঠিক আছে। তো আমরা কি লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটি গুণফল হয়ে গেল, ঠিক আছে। আমার দুদিক সমান হয়ে গেল, লিখতে পারবো আমরা অতএব লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির কি গুণফল, ঠিক আছে। হ্যাঁ, এখানে প্রমাণিত তোমরা লিখতে পারো, প্রমাণিত, ঠিক আছে। দেন নেক্সট রোমান 3, কোয়েশ্চেন নাম্বার 313, দেখো কি আছে? 336 এবং 54, ঠিক আছে। 336 এবং 54 এটাও করে নেব। নাম্বার 3, নাম্বার 3, দেখো কি আছে? 336 এবং কি আছে? 54, এটাকেও সেম ভাবে আমরা রাফের দিকে করে নেব। 336, তো এটা কি কত হবে? 2 দিয়ে যাবে কি? যাবে। 2 দিয়ে গেলে কত হবে? দেখবো 2 কে 2, হ্যাঁ, এখানে হলো 13, 2 দুগুণে 12 হয়ে যাবে 8, ঠিক আছে। দেন 2 দিয়ে করলে কত হবে? 84, 84, ঠিক আছে। দেন 2 দিয়ে করলে 42, ঠিক আছে, 42। দেন 2 দিয়ে করলে 21, দেন আর 2 দিয়ে যাবে না, কি যাবে? 3 দিয়ে, কারণ 3 7 21, 3 7 দিয়ে 7 থেকে 7, ঠিক আছে, 7 থেকে 7। সেইভাবে 54, এদিকে করবো 54 দিয়ে গেল 2 দিয়ে হলে 27, ঠিক আছে। দেন 3 দিয়ে 9, 3 সাথে 3 নং 27, দেন 3 দিয়ে 3, দেন 3 দিয়ে 1, ঠিক আছে। সেটাকে এইভাবে লিখবো আমরা, অতএব সরি এতক্ষণ সুতরাং 336 ইকুয়াল কি পেলাম? 2 × 2, 1 2 3 4, হ্যাঁ, 4টা 2, ঠিক আছে। 3 × 7, 1ও লিখতে পারো, ঠিক আছে। সুতরাং 5 4 তাহলে কি বললাম? 2 × 3, 2 × 3 × 3 × 3 × 1, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন লিখবো অতএব গসাগু, গসাগু কি? গসাগু কোন কোন সংখ্যার? 336,54 ইকুয়াল টু গসাগু কি হবে? দেখো, তো দেখো 2 আছে, 2 আছে, তো 2 যাবে, ঠিক আছে। হায়েস্ট পার আছে 2, ঠিক আছে। তো তারপর দেখো 2, আর কি 2 আছে এখানে? নাই, তাহলে 2 আর যাবে না কমন, ঠিক আছে। এখন দেখো 2 যাবে না, 3 আছে, দেখো 3 আছে, এখানেও 3 আছে, তো এটা মনে করো, ঠিক আছে, ইন্টু 3, আর
এখন আর কি উপরে 3 আছে না, আর 3 নেই, তাহলে যাবে না। 7 আছে কি না, নিচে 7 আর নেই। 1 আছে, কি যাবে 1, তাহলে হয়ে যাবে কি 6, হয়ে যাবে কি আমাদের 6। এবং লসাগু, ঠিক আছে, এবং লসাগু কি 336,5। লসাগু কত হবে দেখো, লসাগু দেখো প্রথম তো আমরা গসাকের মধ্যে যেগুলি কমন নিয়েছিলাম বা গসাগু যা হয়েছে, যেমন 2 × 3, এটা তো হবেই, কারণ এখান থেকে 2 দুইবার আছে, ঠিক আছে, দুটোর মধ্যে আছে, তাহলে 2 একবার লিখবো, 3ও কি লিখবো, একবার লিখবো, ঠিক আছে। হ্যাঁ, কমন একবার যাবে, দেন 1ও যাবে কমন, দেন আনকমন যে নাম্বারটি আছে, ঠিক আছে, আনকমন কি নাম্বারটি আছে 1, যেমন এখানে আছে 2 কবার আছে, একবার, দুইবার, তিনবার আছে, তিনবার লেখো 2 2 2, উপরে কি আছে 7 × 7, নিচে কি আছে 3 × 3 × 3, দেখো ঠিক আছে নি, দেখো আমি 2 2 তো দুবার আছে, এটা তো দুবার ছিল, কমন একবার হয়ে গেল, একবার নিলাম, দেন 3ও দুবার আছে, একবার নিলাম, দেন 1ও একবার হয়ে গেল, ঠিক আছে, 1ও বের হয়ে গেল একবার, দেন কি আনকমন যেটি ছিল কি আছে 2 2 লিখলাম, এই 2 লিখলাম, এই 2 লিখে নিলাম, দেন 7 লিখলাম, দেন এই 3, দেন এই 3 লিখলাম, ঠিক আছে। তো এটা আমাদের মাল্টিপ্লাই বা গুণ করলে হয়ে যাবে, আমি করে নিচ্ছি, গুণ করলে হয়ে যাবে 3024, ঠিক আছে, হয়ে যাবে 304। তো এখানে লিখবো এখন লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। লসাগু কত ছিল 3024, হ্যাঁ, ইন্টু গসাগু হলো 6, আর সংখ্যা দুটি তো কি ছিল 336 ইন্টু 54, ঠিক আছে। তো এটাকে আমাদের গুণ করলে হয়ে যাবে 18144, ঠিক আছে, 18144, এটা গুণ করলে হয়ে যাবে সেম 18144, ঠিক আছে। এটা সমান হয়ে গেল, ঠিক আছে, এটা সমান হয়ে গেল। তো আমরা লিখতে পারবো অতএব লসাগু, ঠিক আছে, লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে, প্রমাণিত। তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 আমি তোমাদের পুরো সলভ করে দিলাম, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।